ফুটবলের বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের জয়গান চলছেই। এবার ১৯ না পেরোনো ছেলেরা বাংলাদেশকে আবারও তুলল ফাইনালে। আজ ভারতের অরুণাচল প্রদেশের স্টেডিয়ামে এবারের অনূর্ধ্ব ১৯ সাফের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের জন্য আরও এক ধাপ এগিয়ে গেল গতবারের চ্যাম্পিয়নরা। এদিন প্রথমার্ধে ০-০ সমতা থাকলেও ৭৩ মিনিটে আশিকের গোলে লিড নেয় লাল সবুজ। ৮১তম মিনিটে ফয়সালের গোলে লিড দ্বিগুণ করে বাংলাদেশ। শেষ দিকে গিয়ে নেপাল একটি গোল শোধ করলেও তা শুধু তাদের হারের ব্যবধানই কমিয়েছে, তাদের আর ম্যাচে ফেরা হয়নি। যদিও পুরো ম্যাচ জুড়ে দারুণ প্রেসিং ফুটবল খেলেছে নেপাল। বাংলাদেশের ডিফেন্সকে শুরু থেকে শেষ মিনিট পর্যন্ত চাপে রেখেছিল তাদের ফরওয়ার্ড লাইন। এছাড়াও প্রথমার্ধে তারা বাংলাদেশের তুলনায় আরও গোছানো ফুটবল খেলেছে, কিন্তু শেষ হাসি বাংলাদেশই হেসেছে। প্রতিপক্ষের প্রেসিংয়ে একাধিকবার গাফিলতি ঘটেছিল বাংলাদেশের ডিফেন্স এবং গোলকিপারের, যদিও সেগুলো তারা গোলে রূপান্তর করতে পারেনি। এদিন দারুণ পারফরমেন্সে আরও একবার স্পটলাইট কেড়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। টুর্নামেন্টে আগের সবগুলো ম্যাচে গোল করা ফয়সাল গোল পেতে ভুল করেননি আজও। ৮১তম মিনিটে মানিকের আলতো করে বাড়িয়ে দেওয়া বল ৩ জন ডিফেন্ডার এবং গোলকিপারকে ফাঁকি দিয়ে কোনো ভুল করেননি ফয়সাল। মূলত এই গোলেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়। এর আগে ৭৩ মিনিটে আশিক গোল করেন কর্নার থেকে, আর কর্নার শটটিও নিয়েছিলেন ফয়সাল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। একজন অধিনায়ককে কেমন হতে হয়, বড় ম্যাচগুলোতে কিভাবে দলকে আগলে রাখতে হয়, কিভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, তা সবই আজ দেখিয়েছেন আমাদের অধিনায়ক। মিডে বল কন্ট্রোলিং, আক্রমণ, পুশ কিংবা মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে যাওয়া সবই লক্ষণীয় ছিল আজকের তার পারফরমেন্সে। তার পজিশনিং সেন্স প্রতিপক্ষের প্রেসিং থেকে বাংলাদেশকে একাধিকবার বাঁচিয়েছে। আজ শুধু আক্রমণই নয়, ডিফেন্সে নেমেও একাধিকবার প্রতিপক্ষের আক্রমণ ভেঙেছেন ফয়সাল। ২টি সফল ট্যাকল ও ৩টি বল ইন্টারসেপশন ছিল তার দখলে। এক কথায় কমপ্লিট প্যাকেজ যাকে বলে। শুধু আজ বললেই ভুল হবে, আদতে পুরো টুর্নামেন্টেই ফয়সাল এবং রাইট ফরওয়ার্ড লাইনের মুর্শেদ জুটি প্রতিপক্ষের ত্রাসে পরিণত হয়েছে এই সাফে। তাদের কল্যাণে বাংলাদেশ আজও প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেছিল, যদিও শেষমেশ তা গোলে রূপান্তর করা যায়নি। এর আগে গ্রুপ স্টেজে মালদ্বীপ ও ভুটান এই দুই দলের বিপক্ষেই গোল করেছেন ফয়সাল। ভুটানের বিপক্ষে তো করেছেন অ্যাসিস্টও। মুর্শেদ তো ছিলেন আরও দুর্দান্ত। কিছুক্ষণ আগেই আরেক সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে ভারত। অর্থাৎ ফাইনালে বাংলাদেশকে টপকাতে হবে ভারত বাধা। ব্যাক টু ব্যাক সাফের ট্রফি আনতে ফাইনালেও দরকার ফয়সালের এমন পারফরমেন্স এবং পুরো দলকে এক সুতোয় গাঁথার দক্ষতা। তাহলেই তো সহজেই টপকানো যাবে ভারত বাধাও। সৈয়দ সাকিব, অনফিল্ড।